মতোই পৃথিবীর সব দিকে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন। সূর্যের মতোই ঘুমন্ত মানুষকে, বিশেষত পরাধীন ভারতবর্ষের মানুষকে জাগিয়ে দিয়েছেন। একটা অবনত জাতিকে উন্নত করার জন্য তিনি প্রথম বলেছিলেন, সদর্পে বলো আমি ভারতবাসী। আর যদি তিনি থাকেন তাহলে কেউ তাকে দেখতে পায় না কেন? এমন কে আছে যে জোর দিয়ে বলতে পারবে হ্যাঁ আমি ঈশ্বর দেখেছি? কে আছে? মহর্ষি দেবেন্দ্র, তিনি পারবেন আমার এই প্রশ্নের উত্তর দিতে। আমি যাব, আমি তার কাছেই যাব, আমাকে যেতেই হবে। মহর্ষি আমি নরেন। আপনি ঈশ্বর দেখেছেন, কিন্তু তিনি যে আছেন সেটা আমরা বুঝবো কি করে? তাকে তো ধ্যানে উপলব্ধি করা যায়। আমার দিকে তাকাও, তোমার তো যোগীর চোখ, তোমার তো ঈশ্বর দর্শন হবেই। তুমি ধ্যান করো, ঈশ্বর কিন্তু কিন্তু আমি যে ভীষণ দোলাচলে ভুগছি মহর্ষি, এই প্রশ্নের সঠিক উত্তর না জানা পর্যন্ত আমি যে শান্ত থাকতে পারছি না। নরেন, তোমার মুখে এই কথা শোভা পায় না। উত্তর তোমাকে বুঝতেই হবে। আমার বিশ্বাস তুমি উত্তর খুঁজে পাবে। ঠিক আছে, ঠিক আছে মহর্ষি, আমি আসছি। খাবার পরিবেশন করছেন। সামান্য নিরামিষ আহার তার। আগে মাছ মাংস খেতে ভালোবাসতেন নরেন। এখন দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন শুধু ততটুকু নিরামিষ খাবারই গ্রহণ করে সে। বহু মানুষই লক্ষ্য করেছেন নরেন আজকাল সব সময় অন্যমনস্ক, উদাসীন, সব বিষয় নির্লিপ্ত। কোথায় যে তার মন পড়ে আছে কে জানে। কিসের যেন চিন্তা, অস্থিরতা জাগে তার প্রায় ক্ষণেই। ছেলের মধ্যে পরিবর্তন ভালো লাগে না তার। ছেলেকে স্থির করতেই হবে, সংসার করতেই হবে। সুযোগ পেয়ে কথাটা পারেন তিনি। বিয়ে ঠিক করেছি আমরা। মেয়েটি ভারী সুলক্ষণা, বড় বংশের মেয়ে। তোর বাবার আর আমার তো খুব পছন্দ হয়েছে। কিরে, কোনো উত্তর দিচ্ছিস না কেন? এবার তো তোকে আমরা সংসারে দেখতে চাই বাবা। জানিস আমার খুব ইচ্ছা বাড়িতে নতুন মেয়ে আসুক, তাকে আমি নিজের মতন করে বড় করি আর মনের মতন করে তৈরি করে এই সংসার তার হাতে তুলে দিই। শোন না বাবা, মেয়েটিকে আমি নিজে দেখেছি, ওর সঙ্গে ভারী মানাবে। মা, আমি বিয়ে করব না। বিয়ে করবি না? কেন রে? মা, আমি সংসার করার জন্য পৃথিবীতে আসিনি, আমি এসেছি অন্য কাজের জন্য। বিয়ে করে সংসার করলে আমার যে সে কাজ সম্পূর্ণ হবে না। তোর বাবা যে কথা দিয়ে এসেছে। আমিও তো নিজের কাছে কথা দিয়েছি মা। কি কথা দিয়েছিস? বিয়ে করব না। আচ্ছা, কিসের অসুবিধা বলো তো তোমার? মেয়ের বাবা 10,000 টাকা নগদ যৌতুক দেবে বলেছে। সেই টাকা সবটাই তোমার। বিলেতে গিয়ে ভালো করে পড়াশোনা করলে। বাবা, অনেক লোকে বিয়ে করবো আমি, আর অর্থের লোকে বিয়ে করবো আমি, এটা তোমরা সত্যিই চাও? আমাদের ধারণা এই মেয়েকে বিয়ে করলে
বাকি জীবনটা সুখে কাটে। কিন্তু আমি যে চাই ত্যাগের আনন্দ, উজাড় করে দিতে চাই, তবে তো উজাড় করে পাবো। আমি আমি ক্ষমা প্রার্থী বাবা, আমি পারবো না, আমি এই কাজ করতে পারবো না। আমি আমি সংকল্প করেছি আজীবন ব্রহ্মচার্য পালন করবো, আমি পারবো না। শোন না বাবা, শোন, বাবা কথা দিয়েছেন, আরেকবার ভেবে দেখ তুই। না, ও আচ্ছা, তাহলে তো আর কোনো কথাই থাকতে পারে না। ও যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, আমাদের কথা আর ঘাটবে না। যাকে আমি বেরোই এবার, অনেক কাজ করে আছি। সাবধানে যেও, চিন্তা করো না, আমি কোনো মতে পরে বুঝিয়ে বলবো। ঠিক আছে। দিতে পায়চারি করছেন। এমন সময় তার জ্ঞাতি ভ্রাতা রামচন্দ্র প্রবেশ করেন। এই যে নরেন, কি হয়েছে তোমার? না না, আমার এখন অস্থির লাগছে। না না রামচন্দ্র, আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। কি পারবে না? আর কি সম্ভব নয় নরেন? আমায় বলতে পারো। বাবা আমার বিয়ে ঠিক করেছে, কিন্তু কিন্তু আমি যে কিছুতেই এই কাজ করতে পারবো না। কেন বলো তো? আর এ তো খুব ভালো কথা। তিনি তোমাকে সংসারী দেখতে চান, সুখী দেখতে চান। আর তোমার এতে আপত্তি কেন নরেন? আমি আমি সংসার জীবনের মধ্যে আবদ্ধ থাকতে চাই না। আমি আমি ঈশ্বরকে অনুসন্ধান করতে চাই। সংসার জীবন আমার আমার ঈশ্বর অনুসন্ধানের পথে বাধা হয়ে দাঁড়াবে। আমার মনে অনেক প্রশ্ন ভিড় করে আছে, জানো? আমি জানতে চাই ঈশ্বরটা কিভাবে তার সন্ধান পাবো আমরা? কে আমাকে এই পথ দেখাতে চায়? আচ্ছা নরেন, কি এমন প্রশ্ন যার জন্য তোমার এত অস্থির লাগছে, এত অশান্ত? আমার মনকে বলো নরেন। আচ্ছা রামচন্দ্র, কে আমাকে ঈশ্বরের পথ দিতে পারবে তুমি বলো? আমাকে কে সেই পথে নিয়ে যেতে পারবে? দেখো নরেন, যদি এই প্রশ্নগুলো তুমি সদুত্তর চাও, তাহলে এইখানে আর ওখানে না ঘুরে তুমি দক্ষিণেশ্বরের শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যাও। উনি তোমায় পথ দেখাবেন। জীবিত? আমি তো শুনেছি ওনার কথা। একদিন অধ্যাপক এসটি ক্লাসে বলছিলেন ভাব সমাধি বিষয়ে। মানুষ যখন ধ্যান করতে করতে গভীর অনুভূতিতে প্রবেশ করে, তখন তাকে ভাব সমাধি বলে। দক্ষিণেশ্বর শ্রী রামকৃষ্ণেরও এরকম সম্পূর্ণ হয়। ঠিক আছে, আমি যাব, আমি তার কাছেই যাব, আমাকে যেতেই হবে। আমি যাব। শ্রী রামকৃষ্ণদেব তার ভক্তদের নিয়ে বসে আছেন। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে তাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। শরণাগত কিঙ্কর ভীত মনে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব কৃপা কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। আছেন বটে, ভক্তের হৃদয় হলো ভগবানের বাসস্থান, ভগবানের বৈঠকখানা হলো ভক্তের হৃদয়, বুঝলি? আচ্ছা বাবা, তিনি সাদা নাকি নিরাকার? তার রূপ তো জলের মতো রে, যে পাত্রে রাখো সেই পাত্রেরই আকার। তিনি জগতের সৃষ্টি করেন, আবার তিনি জগতের মধ্যে থাকেন। কি কাণ্ড বলো! তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো
বাজে হৃদয় আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে দুয়ার খোলার ধ্বনি। সেই সেই ধ্বনি আমি শুনতে পাচ্ছি। ধ্যানে যাবো আমি। জয় মা, জয় মা। তোমার ঘরে নিশি ভরে আলোর জ্বলি গেল সুরে আমার ঘরে রইব তবে কিসের লাজে ওই গো বাজে তোমার দুয়ার খোলার ধ্বনি ওই গো বাজে বাজে হৃদয় মাঝে তোমার দুয়ার খোলার ধ্বনি। ভেতরে আসতে পারি? কি চাই? বাবা, এক যুবক আপনার সঙ্গে দেখা করতে এসেছে। নাম বলছে নরেন্দ্রনাথ। কি? নরেন? নিয়ে আয়, নিয়ে আয়। হ্যাঁ, আপনি আসতে পারেন, আসুন। হায় হায়, বস। একদিন পরে এলি বাবা। আমি যে কতকাল ধরে তোর অপেক্ষায় বসে রয়েছি রে। এর মানেটা কি? আপনি তো আমাকে দেখেননি, চেনেনও না। তোর আমার কি একদিনের সম্পর্ক রে? সে তো যুগ যুগান্তের সম্পর্ক। জানিস, তোর মতো শুদ্ধ ভক্তের জন্য তো এতকাল আমি পথ চেয়ে বসে রয়েছি রে। আমার মাকে বলেছিলুম, মা গো, আমার নরেনকে টেনে দাও, আমি যে ওকে ছাড়া বাঁচবো নি গো। আচ্ছা আচ্ছা, আপনি ঈশ্বর দেখেছেন? দেখেছি কি রে? আমি তো তার সাথে ঘর করি, কথা কই। এই যে তোর সাথে যেমন কইছি। তাকে দেখা যায়, তার সঙ্গে কথাও বলা যায়। হ্যাঁ রে, হ্যাঁ, তাকে দেখাও যায়, তার সঙ্গে কথাও পাওয়া যায়। তুইও যদি চাস, আমি তোকেও দেখাতে পারি রে। সত্যি বলছেন? আমাকেও দেখাবেন? দেখো কেমন পাগল, এত উতলা হচ্ছিস কেন? এত ব্যস্ত হচ্ছিস কেন রে? হবে রে, সব হবে। তা বাবা, একদিন পরে এলি, আমায় একটা গান শোনাবি নে রে। দেখবি তোর মনও শান্ত হবে, আমারও খুব ভাল লাগবে রে। নে না, গান একখান গান বাবা। সংসার বিদেশে বিদেশী মন চলো জয়কে বিষয় পঞ্চক আর ভূত
বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর পর কেহ নয় আপন। বড় প্রেমে কেন হয়ে অচেতন, বড় প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ এই গান যে একেবারে মরমে কষে গেল রে নরে। কি কথা, কি ভক্তি, মন চলো নিজ নিকেতনে। জয় মা, জয় মা। দেখি টাকা টাকা আমার চোখের পানে। দেখি বলে গো, আমার যে বাড়িতে বাবা মা আছে, কি বললে? শান্ত হবে, শান্ত। আজ তাহলে থাক, একবারে না হলে কালে হবে। শোন, জীবে জীবে দয়া করো, সেবা করো, শিব জ্ঞানে জীব সেবা করো। জয় জয়। আজকে একটা কথা শিখলাম, যদি ঈশ্বর দিন দেন তো সেটা কাজে পরিণত করে দেখা। জীব সেবাই হবে আমার জীবনের একমাত্র ব্রত। পরিশ্রমের ফল এটা। সন্ধ্যাবেলা বাড়ি ফিরলেন অত্যন্ত ক্লান্ত হয়ে, প্রবল অস্বস্তি শরীরে বয়ে। ভুবন জানো, শরীরটা একদম ভালো লাগছে না। বুকে বুকে বড্ড ব্যথা অনুভব করছি। ভালো নেই, কাল বরং বাড়িতেই দেখবো। না না, কাল বেরোতেই হবে। কি এমন কাজ যে বেরোতেই হবে? ও তুমি বুঝবে না, আইনের ভোট প্যাচ। সে হবে করুন, এখন তো শুয়ে পড়ো। আমি বরং তোমার বুকে একটু মালিশ করে দিই, তুমি একটু ঘুমানোর চেষ্টা করো। কি হলো? কি হলো তোমার? বমি করবে? যাক, বমিটা হয়ে গেলে বরং শরীরটা ভালো লাগবে, যন্ত্রণাটাও কমে যাবে। কি হলো? কি হলো তোমার? কি হলো? কথা বলছো না কেন? তাকাও। কি গো? কি হলো তোমার? কি হলো তোমার? কথা বলো। কি হলো? তাকাও, তাকাও আমার দিকে, তাকাও, কথা বলো। নরেন! আছে দুঃখ, আছে মৃত্যু,
তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে। আছে দুঃখ, আছে মৃত্যু। বিয়ে পাশ করে নরেন তখন আইন পড়ছে। হঠাৎ করে পিতার মৃত্যুতে চতুর্দিক অন্ধকার দেখলেন তিনি। কারণ উদার হৃদয় বিশ্বনাথের ছিল আয়ের চেয়ে ব্যয় বেশি। সহসা প্রাচুর্য থেকে দারিদ্র্যের মাঝে পড়ে সংসার প্রায় অচল। নানা চিন্তা নিয়ে দক্ষিণেশ্বরে এলেন তিনি। তোর মুখটা এত শুকনো কেন রে বাবা? ঠাকুর, বাবা মারা যাওয়ার পরে সংসারে খুব অভাব। মা ভাইদের অতি কষ্টে দিন কাটাচ্ছে। আপনি তো বলেন খালি থেকে ধর্ম হয় না। আপনি আপনি আপনার মাতারিকে বলে আমাদের এই অন্নবস্ত্রের অভাব দূর করে দিন ঠাকুর। না রে পাগল না, তুই তো আমার মাকেই মানিস নে, তাই মাও তোর কথা শোনে নে। যা, আজ আজ মঙ্গলবার, আজ সে মার কাছে তুই যা চাইবি, আমার মা তোকে তাই দেবে রে। তুই যা, মার কাছে চেয়ে নিয়ে যা। মা, মা আমায় জ্ঞান দাও, আমায় ভক্তি দাও, আমায় বিবেক দাও, আমায় বিবেক দাও। আয় বস। টাকা করি আর যা যা লাগবে তো সব চেয়েছিস তোরে মার কাছে। কই ওসব তো চাইনি, ভুলে গেলাম তো। ভুলো মন তোর, ভুলে গেলি কি রে? তুই আবার যা, ভালো করে চেয়ে নিস, এবার ভালো করে একটু চেয়ে নে মার কাছে। মা, বাবু, আমায় জ্ঞান দাও, আমায় ভক্তি দাও, আমায় বিবেক দাও, আমায় বৈরাগ্য দাও। আর কিছু চাই না বাবু, আর কিছু চাই না। কিরে, এবার আর ভুল করিসনি তো বাবু? না ঠাকুর, পারলাম না ওসব তুচ্ছ জিনিস চাইতে। এখন এখন আপনাকে বলতে হবে আপনি আমার সংসারের অভাব দূর করে দেবেন। নইলে আমি আপনাকে ছাড়ছি না ঠাকুর, আমি ছাড়ছি না। বোকা ছেলে, তোর কপালে সংসার সুখ নেই রে বাপু। তবে হ্যাঁ, আমি তোকে আশীর্বাদ করি রে, ওদের মোটা ভাত আর কাপড়ের অভাব হবে নি করে, হবে নি। জয় মা, জয়। ভজন ধ্যান আরো বেড়ে গেছে। এমন সময় এক সংবাদ এসে সকলের প্রাণে নিদারুণ আঘাত করল। শ্রীরামকৃষ্ণের গলায় দুরারোগ্য ব্যাধি ক্যান্সার দেখা দিয়েছে। কাশীপুরের উদ্যান বাটিতে তার সব ভক্তরা নরেনের তত্ত্বাবধানে ঠাকুরের সেবা করছেন। নরেনকে ঠাকুর পুত্রর ন্যায় অসম্ভব ভালোবাসতেন ও অগাধ বিশ্বাস করতেন। নরেনও তাকে প্রাণ ঢেলে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। রামকৃষ্ণ মাঝে মাঝে নরেনকে পরীক্ষা করার জন্য তার সাথে কথা বলতেন না, মুখ ঘুরিয়ে নিতেন, তাও নরেন আসত।
তাকাইনি রে, তাও আসিস কেন রে? আমি কি আপনাকে দেখতে আসি শুধু? আপনাকে ভালোবাসি, তাই আসি। ভালোবাসিস? জয় মা, জয় মা। সবাই আসে সারতে, আমার নরেন আসে আমায় ভালোবাসে বলে। শোন নরেন, তুই এক বিশাল বটগাছ হয়ে জগতের লোককে শান্তির ছায়া দিবি। নিজে জ্ঞান লাভ না করে আমি এই কাজ কিছুতেই করতে পারবো না ঠাকুর, কিছুতেই না। তুই কি রে, তোর ঘাড় করবে রে? মা তোকে ঘাড় ধরে করিয়ে নেবে রে। বাবা এটা চুপ করুন একটু, গলায় কষ্ট হচ্ছে যে, আর কথা কইবেন না। সবাই বলে রামকৃষ্ণদেব অবতার, নরদেহে ভগবান, কিন্তু এতটুকু মানুষের শরীরে ঈশ্বর আবদ্ধ থাকতে পারেন? নরেন, তোর এখনো অবিশ্বাস, এখনো তোর সন্দেহ রে বাবা। শোন তবে, যে রাম সেই কৃষ্ণ, সেই এবার একাধারে রাম ও কৃষ্ণ। এবার বিশ্রাম না ঠাকুর, তোমার কষ্ট হচ্ছে যে, বিশ্রাম না। আজ আমি আমার যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম রে, ফকির হলুম। শোন, তুই এইসব ছেলেদের দেখিস, মা তোকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবে রে। আর আপনি কোথায় যাবেন? আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? কি হলো ঠাকুর? শোন, তুই রাজা সন্ন্যাসী হয়েও রাজাই হবি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে
को जरा गमय तमसोम ज्योतिर्गमय दूर्वामृतं गमय शान्ति शान्ति ओम शान्ति ओम शान्ति ओम हरि ओम तत्सत् शान्ति ओम शान्ति ओम हरि ओम तत्सत्। ঠাকুরের মহাসমাধি হলো। চলে গেলেন পরমহংসদেব। নরেন এবার সংসারের বন্ধন থেকে বেরিয়ে যেতে দৃঢ় সংকল্প। এতদিন শ্রীরামকৃষ্ণের বন্ধনে বাধা ছিল সে, এখন বন্ধন মুক্ত। তবে সে মায়ের অনুমতি নিয়ে সন্ন্যাস নেবে। সে হবে পরিব্রাজক সন্ন্যাসী। তার চিরস্থায়ী ঠিকানা বলে আর কিছুই থাকবে না। মায়ের অনুমতি নিতে বাড়ি ফেরে নরেন। মা, মা গো, তুমি কোথায়? মা, ভেতরে আয়। আয়, ভেতরে আয়। তোর মুখটা এমন উদাস দেখাচ্ছে কেন রে নরেন? আয়, ভেতরে। মা, আমি তোমার অনুমতি নিতে এসেছি। কিসের অনুমতি? শোন বাবা, তুই যা করবি তাতেই আমার অনুমতি আছে রে। তুই যে কখনো কোনো অন্যায় কাজ করিসনি। আয়, ভেতরে আয়। না মা, ভেতরে আমি যাবো না। আমি তোমার অনুমতি নিতে এসেছিলাম, সে আমার পাওয়া হয়ে গিয়েছে। কিসের অনুমতি? কোথায় যাবি? সন্ন্যাস নিয়ে গৃহত্যাগের অনুমতি মা। নরেন, কি বলছিস তুই? সন্ন্যাস নিবি? আমায় ছেড়ে চলে যাবি বাবা? নরেন, 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 আমায় ছেড়ে যাস না বাবা। নরেন, আয়, নরেন, 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 নরেন। শাস্ত্রীয় বিধি অনুযায়ী বীরজাগরণকে সাক্ষী রেখে তার বাহ্য সন্ন্যাস নিল এবং স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হলো। শেষ হলো আমাদের যুগাবতার বিবেকানন্দ।